সোমবার স্কুল চলাকালীন বিষধর গোখরো সাপকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল হলদিবাড়ি ব্লকের গেলেঙ্গারহাট প্রাথমিক বিদ্যালয়ে। পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই বিদ্যালয়ে আজ যখন পঠন পাঠন চলছিল, তখনই স্কুল চত্বরে একটি পূর্ণবয়স্ক বিষধর গোখরো সাপ দেখতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটির নিচে থাকা একটি ভাঙা পাইপের ভেতরে ঢোকার চেষ্টা করছিল সাপটি, কিন্তু মাঝপথে সেটি আটকে যায়। সাপটি দেখে স্কুল চত্বরে শোরগোল পড়ে গেলে প্রধান শিক্ষক তৎক্ষণাৎ যোগাযোগ করেন পরিবেশপ্রেমী সংস্থা স্পোরের সদস্য তথা শিক্ষক সুমন দাসের সঙ্গে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। কোনো ক্ষতি না করে অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন সুমনবাবু। উদ্ধারের পর সাপটিকে স্কুল চত্বর থেকে দূরে একটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষক সুমন দাসের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। দেখো দেখো সুমন, দেখো সরো, একটু সরো, দিক থেকে সরো। पूरा पैसा কিছু ছিল, বুঝতে পারছো? ওরা তো ব্যাংক ট্যাঙ্ক বা এদিকে তো ধরতে গেছে। না, এই প্রজন্মটা আমাদের এদিকে বেশ আছে। ধরলেন আজকে আপনি? এটা স্পেকটিক্যাল কোবরা ছিল। কোথায় ধরলেন? গেলেঙ্গারহাট প্রাইমারি স্কুল। সাপটা কি হয়েছিল অ্যাকচুয়ালি, দেখলেন যে আপনি যে ভেতর থেকে বের করলেন? সাপটা অ্যাকচুয়ালি স্কুলের পাশেই একটা পাইপ ছিল, মাটির নিচে পাইপটা, তো হয়তো কোনো গর্ত ছিল, ওই পাইপে ঢোকার চেষ্টা করছিল সাপটা। পাইপের বডিতে হয়তো কোনো ছিদ্র ছিল, তো সেখানে বা ফাটা ছিল, সেই ফাটা দিয়েও পাইপের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু মানে ওর বডি আটকে যাওয়া, না বেরোতে পারছিল না সামনে যেতে, মানে এগোতে পারছিল আর কি। সে তো এখন সুস্থ স্বাভাবিক? হ্যাঁ। কোথায় ছাড়লেন? ওখান থেকে স্কুলের থেকেই 100 মিটার মতো হবে, দূরে একটা বাস ছিল, সেখানে ছেড়ে দেওয়া হয়েছে।